দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে বেহাল রাস্তাঘাট, ভোট বয়কটের হুঁশিয়ারি স্থানীয়দের। রামকৃষ্ণপুর করঞ্জলি অঞ্চলে সংযুক্ত গাজীপাড়ায় প্রায় 1 কিলোমিটার দীর্ঘ রাস্তা আজও বেহাল। রাস্তা দুপাশে প্রায় একাধিক পরিবার বসবাস করে। প্রতিদিন এই রাস্তা দিয়েই মানুষের যাতায়াত করতে হয়। স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে বর্ষাকালে রাস্তা এতটাই কাদায় ভরে যায় যে স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের স্কুলে যেতে ভোগান্তি শেষ থাকে না। বহুবার পড়ে গিয়ে শিশুদের হাত পা ভাঙার ঘটনাও ঘটেছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে প্রচণ্ড সমস্যার মুখোমুখি হতে হয়। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আলিপাড়া, অর্থাৎ এই আলিপাড়ার যে মাটির রাস্তা দীর্ঘদিন ধরে এই যে বেহাল, এবং যে বৃষ্টির ফলে কিন্তু রাস্তাতে এখন সাধারণ মানুষ হাঁটতে পারে না। একটু দেখাবার চেষ্টা করব যে জমিতে যেমন চাষ হয়, সেই জমিতে চাষ হয়, রাস্তায় হচ্ছে এখন ধান চাষ। আর কতটা এখানে কাদা জমে গেছে, এই যে পুরো বাড়িটা ঢুকে যাচ্ছে, এবং এই যে এর ফলে কিন্তু বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ এই কাদা মেরে তাদের যেতে হয় বিভিন্ন জায়গায়। এবং দেখা যাচ্ছে রাস্তার মধ্যে এভাবে চাষ করে, ধান চাষ করে তারা বিক্ষোভ দেখাচ্ছে। মূলত তাদের যে দাবি, দীর্ঘদিন ধরে এভাবে সাধারণ মানুষ তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে অনেকটাই সমস্যা পড়তে হয়। কবে হবে এই রাস্তা? গ্রামের মানুষ চাইছে এই রাস্তা অবিলম্বে পাকা হোক এবং ঢালাই ফেলা রাস্তা হোক, তাদের যাতায়াতের অনেকটাই সুবিধা হোক, এটাই তারা চাইছে। জি 24 ঘন্টা, নকিবউদ্দিন গাজী, কুলপি। বৃষ্টি থেমে গিয়েছে, জল যন্ত্রণা থেকে মুক্তি শহরবাসীর, কিন্তু এবার নতুন দুর্ভোগ থেকে স্বস্তি মিলছে না। হাওড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তার বেহাল দশা। খানাখন্দে ভরে গিয়েছে রাস্তা, যাতায়াত করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। তবে পুজোর আগে রাস্তা সারানো হবে বলে আশ্বাস পুর কর্তৃপক্ষের, সেই কাজ শুরু হয়েছে। এই অবস্থা, এই রাস্তা দীর্ঘদিন, আজকে না দীর্ঘদিন অবস্থা খারাপ। মাঝে মাঝে ওই টাপি দেওয়া হয়, টাপি দেওয়ার পর আবার সেই একই অবস্থা, টাপি দিয়ে চলে, আবার কিছুদিন চলে, আবার সেই অবস্থায়। কিছুদিন আগে জল জমেছিল, একটা টোটো এমনভাবে উল্টালো, ওখানে বাচ্চা ছিল, মহিলা ছিল, তাদের চোট হয়। হ্যাঁ, কোনো রকমভাবে করা হয়, আবার যেই কাছেই কিছু কিছু জায়গায় ঢালাই করেছে। এরকম যদি পুরো রাস্তাটা একদম হাওড়া পর্যন্ত ঢালাই করে দেয়, খুব খুব ভালো হয়। বৃষ্টি থেমে যাবার পর জল যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে শহরবাসী, কিন্তু নতুন করে যে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে শহরের মানুষজনকে, সেটা বেহাল রাস্তার জন্য। ঠিক আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা ইস্ট ওয়েস্ট বাইপাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। শুধু হাওড়া জেলা নয়, অন্য জেলা থেকেও দূর দূরান্ত থেকে এখানে গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়ে, এবং এখান দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায় দুর্ঘটনা ঘটছে। টোটো উল্টে যাচ্ছে, সেখানে চালক এবং যাত্রীরা তারা চোট আঘাত পাচ্ছেন। বাইকারোরিয়া তারাও এখান দিয়ে যাতায়াত করতে গিয়ে তারা পড়ে যাচ্ছেন। শুধু এই ইস্ট ওয়েস্ট বাইপাস নয়, শহরের আরও অনেক গুরুত্বপূর্ণ রাস্তার ঠিক এরকমই বেহাল দশা। জাতীয় সড়ক কর্তৃপক্ষ, কেএমডিএ এবং হাওড়া পুরসভা তারা ইতিমধ্যেই বিভিন্ন রাস্তা সারানোর কাজ শুরু করেছে। তবে সেটা পুজোর আগে এই সমস্ত রাস্তা সারানো হয় কিনা সেটাই এখন দেখার। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।